আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগতম। ব্যবসা বাজার ভিডিও হতে আজকে আমি আপনাদের সাথে নতুন একটি বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করব। প্রথমে আমি বলে নিই, আজকের যে বিজনেস আইডিয়াটা হবে এটি একটি ওয়ান টাইম বিজনেস আইডিয়া হবে। বিগত ভিডিওটিতে আমি একটি ওয়ান টাইমের পেপার প্লেট আইটেমের আইডিয়া দিয়েছিলাম। আজকের এই ভিডিওটিতে আমি একটি প্লাস্টিক বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করব। আজকের যে ভিডিওটি হবে তা একটি শিল্প বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে মেশিনটা নিয়ে আলোচনা করব মেশিনটির কিছু ডিটেলস দেব। এই মেশিন দিয়ে আপনারা কী ধরনের প্রোডাক্ট বানাতে পারবেন, তো প্রোডাক্টগুলোর কীরকম সাইজ হতে পারে বা এই ধরনের কিছু বেসিক ইনফরমেশন এবং মেশিনের অন্যান্য ইনফরমেশন যেগুলো মেজর না বললেই নয়, এইসব ধরনের ডিটেলস আপনি পেয়ে যাবেন। মেশিনটির পরিচিতি নিয়েও আলোচনা করব। এই মেশিনগুলো আপনি কাদের থেকে ক্রয় করবেন, তাদের ডিটেলস, তাদের ঠিকানা এবং তাদের থেকে আপনারা কীরকমভাবে কাজ করতে পারবেন, এই ধরনের নানা রকম ইনফরমেশন এই ভিডিওটিতে থাকবে। অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন। এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ। ব্যবসা বাজার বিধি একটি ব্যবসায়িক উদ্যোক্তামূলক। বর্তমান সময়ে যারা ভাবছেন এমন একটি বিজনেস করবেন যেটি সারা জীবন চলবে, যে বিজনেসটি হতে পারে আপনার একটি সাফল্যের মাধ্যম, বা ভাবছেন যে বিজনেসটি করলে আপনার পিছে তাকিয়ে দেখতে হবে না, তাহলে আমি বলবো আপনারা এই ওয়ান টাইমের এই প্লাস্টিক বিজনেসগুলো করতে পারেন। এই প্লাস্টিক প্রোডাক্টগুলো আপনারা এই মেশিন দিয়ে বানাতে পারবেন। যে মেশিনটা আমাদের এই ভিডিওটিতে দেখতে পারতেছেন হুবহু সেম মেশিনটা হবে। আজকের এই প্লাস্টিক মেশিনটা আমরা চাইনিজ মেশিন নিয়ে আলোচনা করব। এই মেশিনগুলো ইন্ডিয়ান, চাইনিজ আরও নানা দেশের মেশিন হয়। বিভিন্ন ডিফারেন্ট আলোচনা অনুযায়ী যাদের থেকে মেশিন ক্রয় করবেন তাদের সাথে আলোচনা করতে পারবেন। আজকের যে ভিডিওর আলোচনাটা হচ্ছে এই মেশিনটি চাইনিজ মেশিন হবে। এই মেশিনগুলোকে আমরা ডিফারেন্ট নামে চিনে থাকতে পারি, যেমন তার নামগুলো ওয়ান টাইম মেকিং মেশিন, ওয়ান টাইম প্লাস্টিক কাপ মেকিং মেশিন, প্লাস্টিক থার্মো ফর্মিং মেশিন হিসেবে চিনে থাকি। এই মেশিনগুলো চাইনিজ অটোমেটিক মেশিন হয়ে থাকে এবং এই মেশিনটি একটি পিএলসি কন্ট্রোল মেশিন। বর্তমানে এই আধুনিক সময়ে এই পৃথিবীতে এই আধুনিক মেশিনগুলোর মধ্যে একটি অন্যতম মেশিন হলো এই মেশিনটি। এই মেশিন দিয়ে আপনারা ডিফারেন্ট ভিন্ন ধরনের প্রোডাক্ট বানাতে পারবেন। যেমন কিছু আইটেমের নাম আমি বলছি, যেরকম দইয়ের বাটি, আইসক্রিমের বাটি। আমরা আইসক্রিমের বাটি ছোট থেকে নিয়ে বড় বিভিন্ন আইসক্রিমের বাটি দেখে থাকি প্লাস্টিকের। সকল ধরনের আইসক্রিমের বাটি এই মেশিন দিয়ে হবে। এবং প্লাস্টিক গ্লাস, যে গ্লাস দিয়ে আমরা চা, কফি, জুস নানা ধরনের প্রোডাক্ট সার্ভ করে থাকি বা খেয়ে থাকি, বা যারা বিজনেস করেন তারা সকলেই দেখতে পারেন যে প্লাস্টিকের চাহিদা কতটা বেশি আছে, বিশেষ করে ক্লাসের ক্ষেত্রে। লাঞ্চ বক্স, ট্রের কথা যদি বলতে যাই, যেরকম এক ট্রে আছে, ভেজিটেবল ট্রে আছে, এরকম নানা ধরনের ট্রে হয়। যে ট্রেগুলো আপনারা এই মেশিন দিয়ে বানাতে পারবেন। এই মেশিন দিয়ে এছাড়া আরও অন্যান্য অনেক প্রোডাক্ট আছে যা আপনারা বানাতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের ডিফারেন্ট মোল্ড লাগবে, আপনারা সাইজ কম বেশ করে বানাতে পারবেন, কোনোটা ছোট বা কোনোটা বড়। যদি আপনারা ভাবেন এই মেশিনটি নিয়ে কাজ করবেন, এই বিজনেসটি করতে গেলে আপনি একটা কারখানা স্থাপনা করতে হবে। সেই ক্ষেত্রে আপনার কারখানার স্পেস না হলেও অনেকটা বড় দিতে হবে। কতটা বড় দিতে হবে সেই ক্ষেত্রে একবারে এক্সাক্ট স্পেস জানতে যাদের থেকে ক্রয় করবেন তাদের ফোন নাম্বার, অ্যাড্রেস দেওয়া আছে, তাদের সাথে যোগাযোগ করলে অ্যাকচুয়াল ডিটেলসটা পেয়ে যাবেন সেইখান থেকে। এই মেশিনটি চালাতে গেলে আপনাদের কমার্শিয়াল লাইনের প্রয়োজন হবে। 440 লাইনটি দিয়ে এই মেশিনটি চলবে। এই মেশিন দিয়ে যখন আপনি প্রোডাক্টগুলো বানাবেন, তার ম্যাটেরিয়াল যেরকম পিপি, পিএস, পিইটি, এইচআইপিএস, পিএলএ, এই ধরনের ডিফারেন্ট কাঁচামাল দিয়ে আপনি প্রোডাক্টগুলো বানাতে পারবেন। এই মেশিনের ডিফারেন্ট মডেল আছে, সেই ক্ষেত্র অনুযায়ী ক্যাপাসিটিও ভিন্ন হয়। যেরকম ঘন্টায় 25,000 পিস, ডিফারেন্ট অন্য মডেলটায় ঘন্টায় 15,000 পিস। অর্থাৎ ঘন্টায় যদি আপনি 25 থেকে 50,000 পিসের প্রোডাকশন ক্যাপাসিটি পান, তাহলে আপনি পার ডে হিসাব করে 8 থেকে 10 ঘন্টা চালিয়ে কি পরিমাণ হিউজ ক্যাপাসিটি পাবেন তার ছোট একটি লাভ মার্জিন যদি আপনারা হিসাব করে দেখতে চান, তাহলে আপনারা দেখে নিতে পারবেন যে এখানে আপনাদের প্রফিট মার্জিন কতটুকু আছে। এই বিজনেসটি করলে আপনাদের পিছিয়ে ফিরে তাকাতে হবে না, আশা করি বোঝাতে পেরেছি। এই মেশিনগুলো প্রাইসও ভিন্ন। একটা বেসিক নমুনা স্বরূপ আমি আইডিয়া দিচ্ছি, হলো গুণগত এবং মানগত যদি মেশিন নিতে চান সেই ক্ষেত্রে আপনাদের বাজেট মিনিমাম 40 থেকে 50-60 লাখের মতো পড়ে। তার থেকে আপডেটেড যে মেশিনগুলো আছে সেগুলো 60 লাখ, 70 লাখ, 80 লাখ পর্যন্ত পড়ে যাবে। এই মেশিনগুলোর ওয়েট
খুবই বেশি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার 4-6 টন থেকে শুরু করে 20 টন 25 টন ডিফারেন্ট ওয়েটের মেশিন হয়ে থাকে। এই মেশিন দিয়ে যখন আপনার প্রোডাক্ট বানাবেন তার ম্যাক্স ফর্মিং এরিয়াও তার মডেল অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়। যেরকম বেসিক কিছু আইডিয়া দিচ্ছি যাতে ধারণা করতে পারেন, যেরকম 760 ইন্টু 420 mm অথবা 700 ইন্টু 600 mm। এছাড়া মেশিনের আরও অন্যান্য ডিফারেন্ট বা অন্যান্য যে ডিটেলসগুলো আছে এগুলো পেতে যাদের থেকে মেশিন ক্রয় করবেন তাদের ওয়েবসাইটটির লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। ওইখানে চলে গেলে মেশিনটির বিস্তারিত ডিটেলস পেয়ে যাবেন। এখানে থিকনেস কীরকম হচ্ছে, এয়ার কম্প্রেসার কীরকম লাগবে, এটার পাওয়ার কীরকম আছে, এটা কিলোওয়াট কীরকম পড়ে, এই ধরনের নানা রকম ইনফরমেশন ওইখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। যাদের থেকে মেশিনগুলো আপনি ইম্পোর্ট করবেন তাদের সাথে আপনারা দুইভাবে কাজ করতে পারবেন। তাদের সাথে আপনি ডোর টু ডোর কাজ করতে পারবেন, যদি ভাবেন মেশিনটি নিজের এলসিতে কাজ করবেন, তাদের সাথে অন্যান্য কাজ করবেন সেইভাবেও কাজ করতে পারবেন, বা ওয়ারেন্টি বেস বা ইনস্টলেশন পেমেন্ট হ্যাসেল নিয়ে ভুগছেন সেই ধরনের ইনফরমেশন নিয়ে কাজ করতে পারবেন। তাদের সাথে যদি গোছানো কাজ করতে চান সেগুলো সম্ভব, সেক্ষেত্রে তাদের অফিসে চলে যাবেন, বিস্তারিত কথা বলবেন, তাদের সাথে আপনি যেভাবে কাজ করতে পারবেন মেশিন ইম্পোর্ট ইনস্টলেশন থেকে শুরু করে আপনার ওয়্যার হাউসে স্থাপনা সেটিং সেট আপ মেশিনটি রানিং করে দেওয়া পর্যন্ত সম্পূর্ণ কাজ করতে পারবেন। এবং এই মেশিনগুলো যেহেতু ইন্ডিয়ান চাইনিজ যে দেশীয় মেশিন হবে সেই দেশীয় ইঞ্জিনিয়ার দ্বারাই সেগুলোকে সেট আপ করা হবে এবং অ্যাসেম্বলিং সে দেশীয় হবে, উডেন বক্সের মাধ্যমে দেখানো হবে। আজকের এই ভিডিওটিতে আমি একটি প্লাস্টিক মেশিন নিয়ে আলোচনা করছি। এই ভিডিওটিতে আপনি যেটা জানতে পেরেছেন এই মেশিন দিয়ে কী কী প্রোডাক্ট করতে পারবেন, মেশিনগুলোর ক্যাপাসিটি কীরকম হয়, ওয়েট বা অন্যান্য যে ডিটেলসগুলো আছে সেগুলো মূল পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছি। আমার এই ভিডিওতে যত ভিউয়ার্স আছেন আশা করি বেসিক আইডিয়াগুলো আপনারা পেয়ে গেছেন। বিস্তারিত আইডিয়া পাওয়ার জন্য তাদের কাছে যেতে হবে। আজকের এই ভিডিওটিতে আমি যতটুকু পেরেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমার যদি কোথাও ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।